শুনবেন, আল্লাহর নবীকে আল্লাহ আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে অনেক কিছুই দিলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত মানে কি? 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় খুবই পছন্দ। কয় সময়? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুয়ান নামাজ কোনটা? জুয়ান জুয়ান বোঝেন না? ফজরের নামাজ হলো শৈশবকালের নামাজ, জোহরের নামাজ হলো জুয়ান কালের নামাজ, আর আসরের নামাজ হলো বুড়া কালের নামাজ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা যাবে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর কি করা লাগবে? বর্তমানে বাংলাদেশে মানুষ আজরাইলের চিন্তা বেশি করে না পুলিশের চিন্তা বেশি করে? পুলিশ ধরবে, পুলিশ ধরবে, আজরাইলও ধরবে। আপনার বলেন তো কোন ধরা আসল? বুঝতে পারতেছেন না? এই ভোটের আগে আমাদের বগুড়ায় বুঝলেন এত ধরাধরি শুরু হলো, চোর ডাকাত গুলো সব রাস্তা ধরে, আর ভালো মানুষগুলো সব লুকা থাকে। একটা চোর ডাকাত লুকাইনি, সব রাস্তা ধরে। মনে হয় ওরকে সময়। আর 2 তলা 3 তলা বাড়ি যার কে আছে, ওরা বাড়িতে নাই, আলুর বাগড়ের মধ্যে লুকা আছে, বাঁশাড়ার মধ্যে লুকা আছে। এক মানুষ আবার কি করছে, মাটির গর্ত করে কবরের মতন ওই জায়গায় খেয়ার করে, তার উপর একেবারে কম্বল টম্বল দিয়ে ওই একটা ঘর বানাচ্ছে। ওই কবরের মধ্যে যায় কয়, পুলিশ রে তোর বাপেরও ক্ষমতা নাই আমার ঘরের পারিস। মানে এমন গোপন ভাবে আছে, আসলে পুলিশ টেরই পায়নি। কিন্তু আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহ কাক কইছে? আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। যে ওর কাছে দাঁড়াইছে তখন বলতেছে কে রে ভাই, এই গোপন জায়গায় তো খবর কে দিল? তুই কেমনে খবর পাইলি যে আমি এই জায়গায় ঢুকে আছি? তখন বলতেছে ভাই আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্না শুরু করছে, ভাই রে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এ কথা আমার মনেই নেই। বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আমরা পুলিশ ধরার চিন্তা করি কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। জোরে কোন কথা ঠিক? অথচ আমরা এখানে যত মানুষ আছি আমাদেরকে ধরা দেওয়াই লাগবে। ঠিক না মিথ্যা? ধরা দেওয়ার নিয়ত যদি থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ আল্লাহু আকবার সবাই কবে না তো, এই দেখেন না ওই কোণার থেকে একজন, এখান থেকে একজন, এখান থেকে একজন। কারণ বাংলাদেশের যে বড় 2টা দল আছে, একটা হলো ক্ষমতা আর একটা হলো বিরোধী দল, এই 2 দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আপনারা দেখবেন ওদের মিটিং এ মিছিলে আল্লাহু আকবার শব্দ ভুলেও কোনোদিন শুনবার পাবেন না। যদি কোনো কর্মী ভুলে কয় আল্লাহু আকবার, সাথে সাথে বাদ দিবি। আমাদের দলের মধ্যে আল্লাহু আকবার আইলো কোত্থেকে রে? কারণ আল্লাহু আকবার উচ্চারণ করলে আর কেউ বেজার না হলেও শয়তান বেজার হয়। যখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তোমরা আল্লাহু আকবার বলবে তত দূরে শয়তান পালায় যাবে। এ জায়গা বোঝা গেছে কোন দল বেশি আছে, বোঝাই গেছে, বুঝলেন না?
কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। খালি চুপ থাকার কারণে আবার গোস্ত শাশ্বত গেছে, তোর এখন ঠিক কিনা? আমি কষারে কইলাম, কে রে ভাই ইচ্ছা মতো দাম বাড়াও কমাও, ব্যাপার কি? গরুর দাম তো বাড়ে কমে না, তো গোস্তর দাম এরকম বাড়ে কমে। এই কিছুদিন আগে 550 বেচলে, 600 বিক্রি করলে, এখন আবার 700। বলে হুজুর জনগণ কথা কয় না, আমরা যা বেশি তাই, ওরকে মুখত কোনো কথা নাই। খালি কথা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের জালেমের জুলুম দিন দিন বাড়তেছে, জনগণ কথা ঠিক কিনা? খালি কথা বন্ধ হওয়ার কারণে, আজকে কথা বন্ধ হওয়ার কারণে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা মুসলমানের ঘরে চলতেছে, জোরে কর কথা ঠিক কিনা? আপনি জানেন গত সপ্তাহে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করেছে এই শালা ভারতেরা, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা নাই? জোরে কোন বানানোর জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির কেন করলো? আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ ঘুমাইছে নাকি? আমার ঘর ভাঙ্গা হরি 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 কি? আপনারা বলেন, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের স্টার জলসা, জি বাংলা, বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? খালি না কইছেন, এখানে বাড়ির যা কয়ে দেখেন বউ কি কয়। আপনি খালি বইয়ের সামনে বলবেন আমি মুসলমান, আমি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছি, আমার ঘরের মধ্যে ভারতের স্টার জলসা, জি বাংলা চলার কারণে হিন্দুদের পূজার নাটক বাজবে, আর এই নাটক চলতে গিয়ে হরি হরি লোল এরকম পূজার বাদ্য বাজবে। আমি জীবন থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা চলবে। খালি এই জবান খুলে দেখেন বউগুলা কত ভালো হয়। আমাদের অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে, জনগণ ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জন্য বলবো, মা কষ্ট করে যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কলিজার মধ্যে ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর ভয় করতে গেলে দুইটা জিনিস খেয়াল করা লাগবে। 1 নম্বর হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 নম্বর হলো কেউ না লেখলেও 2 ফেরেশতা লিখতেছে। দেখতেছে কে? লিখতেছে কে? কি ফেরেশতা? দেখছেন? কেরামান কাতিবিন। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে 2 জন ফেরেশতা। আমরা 2 ফেরেশতার নাম দিছি কেরামান কাতিবিন, আসলে ফেরেশতার নাম না। কেরামান মানে সম্মানিত, কাতিবিন হলো 2 জন সম্মানিত ফেরেশতা লেখে। এরা ইচ্ছা মতো লেখে না, কম বেশিও করবে না, ঠিক কিনা বলেন? এ সম্পর্কে একটা গান আছে, আপনারা জানেন? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে একই মুসলমানের বাচ্চা 10টা ভোট মারবার পারবে না, কারণ 10টা ভোট মারলে তার বাপও 10টা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বাপ কয়টা? তাহলে একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘটা ঘট। কি কে দেখতেছে? কে দেখতেছে? আর 2 ফেরেশতা ঘুমাইছে নাকি? যখন যে ওয়াজ হয় তখন সেটা শোনো। আপনারা বলেন 2 ফেরেশতা কি ঘুমাইছে? ওরা কি লিখতেছে? তাহলে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। একটা বিশ্বাস যদি আনতে পারে না, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে। আমাদের ভয় করতে হবে কাকে? কিভাবে? হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী 564 মসজিদ বানায় দিলে মুসল্লি হবে না। মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? এক নেতা বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী
564 মসজিদ বানা দিছে, কিন্তু ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নেই। কিরে 5 লক্ষ মসজিদ বানায় দিলেও লাভ হবে না যদি মুসল্লির উৎপাদন না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে ঢুকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। লাইলাতুল মিরাজ রজব চাঁদে নবী মক্কায় নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় নবী ছিল ইমাম, আর নেতার নাম হলো আবু জেহেল। আমার কথাকে বুঝতে পারলেন? নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে? যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। আপনারা বলেন তো মক্কার খবর কি? এই মক্কার খবর হচ্ছে আল্লাহর নবী হলেন ইমাম, আর নেতার নাম কি? সবাই জোরে কর, নাম কি? নামাজ কায়েম হচ্ছে। আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মদিনায়। নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। সেই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। সবাই সুবহানাল্লাহ বলতেছে না? কিসের সওয়াব? একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সে মসজিদের নাম হলো কোবা। কোবা পড়লে আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি। মদিনার কোবা পল্লীতে সেই মসজিদ। আল্লাহর নবী মদিনায় এসে নামাজ কায়েম করলেন। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? নামাজ না পড়লে কি হয়? এই যুবকেরা, তোমরা কারা কারা ঈশান নামাজ পড়ো না? হাত তোলো। তা বলবো না, হাত তোলো বলবো না, খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে পর শুনতেছে। না না, যারা ঈশান নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যে ফজর পড়বি না এটা তো হিসাব করলেই দেখা যায়। হিসাব বোঝেন না, অঙ্ক বোঝেন না। কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি? এখন যদি কোনো যুবক আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব তোষককে ঘৃণা করে, কি করবে? আল্লাহর মুয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ বলে, আর আমার গায়ে বুকের উপরে ল্যাব থাকবে? এই মুসলমানের বাচ্চা এই বলে ল্যাপটে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো, এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কারণ ফজরের নামাজ জামাতে না পড়লে, কেউ যদি বাড়িতে আদায় করে জামাতে না পড়ে, তার মধ্যে মুনাফিকি। জোরে কোন কি ফিকি? আল্লাহর বান্দার আল্লাহ সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ মদিনায় কায়েম করলেন। নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন। সে নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কি নামাজ? হযরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাসূল বলতেছেন, এত জোরে আজান দিবে তোমার আজানের শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দেয়। সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ।
আল্লাহর নবী বললেন, আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল, ওই সময় আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ওই শান্তির বাগান পাওয়ার পরে শুকরিয়াতান যে 4 রাকাত নামাজ আদায় করেছিল, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ ডাকলেন, নবী গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, খেরে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় যায় কি করতেছে রে? নবী কিন্তু কোনো সময় চিন্তা করেনি যে আমি মক্কা থেকে মদিনায় আসলাম, মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম, আবু জেহেল কি করতেছে এই চিন্তা কিন্তু নবী করেনি। কিন্তু সর্বপ্রথম আবু জেহেলই করছে, নবী কি করতেছে। আজকে পৃথিবীর কাফেরেরা চিন্তা করে মুসলমান কি করতেছে, ওরা কি করতেছে, এই চিন্তা আমরা কোনোদিনও করি না। কিন্তু ওরা চিন্তা করে আমরা কি করতেছি। এখন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুসলমান কোন দেশে? কথা কয় না। আর সবচাইতে খারাপ মুসলমান কোন দেশত? এখন কোন দেশত? যে দেশে একদম বাকদম ঘোরারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা খাওয়া লাগে, এই দেশের চাইতে খারাপ দেশ গোটা পৃথিবীতে একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে মানুষ আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওদিকে তা দেখতেছেন সব আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা আল্লাহটা দেখবার যাচ্ছে। মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তুমি পাও, আর এরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওইটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ দেশ হলো বাংলাদেশ, যেই দেশে আমার চাইতে গরিব কেউ নাই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? আল্লাহর কোরআনের শিক্ষাও হলো গরিব, আর শয়তানি শিক্ষা আইরে আইটিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছে তাই না দেখা ভোদন নাছে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকারি বেতন দেওয়া হয়। কথা কন না কেন? কথা কবার পারেন না? একটু মনোযোগ দেন। পৃথিবীর সব চাইতে ইমানের পরীক্ষায় বিজয়ী দেশের নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের একজন মা বলেছে, পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দেয়। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, গভীর রাত্রে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে আব্দুল্লাহর এতিম পোলা মুসলমানের নবী কি করে এইটা দেখার জন্য 2 জন গুপ্তচর পাঠাইছে। 2 জন গুপ্তচর মক্কা থেকে মদিনায় আইছে মুসলমানেরা কি করে দেখার জন্য। আজকে বাংলাদেশের মুসলমানেরা কি করতেছে আপনার বলেন তো? দেখার জন্য গুপ্তচর আছে না নাই? কোন বক্তা কি ওয়াজ করে এটাও পর্যন্ত ধরা পড়তেছে। আমি যে কি ওয়াজ করতেছি এই যন্ত্রগুলোর জন্য কঠিন অবস্থা। এরা আবার লাইভ দেয়, সাথে সাথে থানার ওসিও দেখে, বলছিলাম কি মারতিছে। কি কর তদন্ত আছে না নাই? কিসের তদন্ত? চোর ডাকাতের কোনো তদন্ত নাই। বাংলাদেশের চোর ডাকাতের কোনো তালিকাও নাই, আলেমদের তালিকা আছে। জোরে খান কথা ঠিকের কথা খান। 116 জন আলেমের মধ্যে আমার সিরিয়াল হলো 18 নম্বর। আমি 1 থেকে 18 মধ্যে আছি। কিসের তালিকা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 জন গুপ্তচর। আমাদের বাংলাদেশে এরকম বহু গুপ্তচর আছে। কিছুদিন আগে ধরা পড়েছে কুমিল্লার চাঁদপুর। এখন চাঁদপুর একটা জেলা হয়েছে, ওই জেলায় একটা থানার নাম হলো ফরিদগঞ্জ। নাম কি? ওই ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদের
ইমাম সাহেব ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। ফতুয়া দিছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। আপনারা বলেন তো বাংলাদেশে ধনী ইমাম কয়টা আছে কোন তো? ধনী যদি ইমাম থাকতো এই অসল নায়ক জায়েদ এই শালা খবর পারতো? যে নায়ক চলে না তার নাম কি? জায়েদ খান। এই শালা মেয়া না মরদ বোঝার উপায় নাই, কানো দুল